দরজাটি ধাক্কা দিয়ে খুললাম। এর ভেতরে চারিপাশে দেখলাম ঘরবাড়ি আর তার সামনে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন অ্যান্ড আমিও ভালো আছি। সো আজকে ঘুরতে যাওয়ার জন্য বন্ধু আর আমি চলে এসেছি। তো এখান থেকে বন্ধু আর আমি ভ্যানে উঠলাম, কারণ আজকে আমরা যেখানে ঘুরতে যাব সেটা একটু দূরে ছিল। তো বন্ধু আমাকে বলতেছিল একটু ভিডিও করো, তো আমি ভিডিও করতেছিলাম। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্য স্থানে চলে এসেছি। এখন আমরা কিছু সময় ধরে এখানে হাঁটাহাঁটি করতেছিলাম, আর হাঁটাহাঁটি করতে আমাদেরকে ভালোই লাগতেছিল। আর এখানে একটা কফি শপও ছিল, আর হাঁটাহাঁটি করে আমাদের পায়ে প্রচুর পরিমাণের ময়লা লেগে গিয়েছিল। তো আমাদের পাশে একটা পুকুর ছিল, সেই পুকুর থেকে আমরা পাটা পরিষ্কার করে নিই। তো ফাইনালি আমরা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়িতে ঘুরতে এসেছি। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ডাক নাম এবং পরিচিত নাম ছারপিস রায় নামে পরিচিত। তার ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছিল। তো কিছু সামনে আসতে আমরা একটা লোককে দেখি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে। তো এই লোকটা এখানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, যাতে এখানে অপরিষ্কার না দেখা যায়। তো আমরা এবার ভেতরে ঢুকে দেখবো যে এর ভেতরে কি আছে। তো আমি দরজাটি ধাক্কা দিয়ে খুললাম। এর ভেতরে চারিপাশে দেখলাম ঘরবাড়ি আর তার সামনে দেখলাম সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। কিন্তু এর ভেতরের দৃশ্যটা অনেক সুন্দর দেখতে লাগতেছিল। চারি সাইডে ফুল গাছ লাগানো আমার কাছে অনেক ভালোই লাগতেছিল, তাই আমি উপরে চলে আসলাম। আর এখানকার ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, কারণ এই বাড়িগুলো ছিল অনেক পুরাতন। চারি সাইডে ফুল গাছের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আর এদিকে বন্ধু আমাদেরকেও একটু ভিডিও করতে বলতেছিল। তো কিছু সময় পরে একটা ভাইয়া আর একটা আপু রোমান্টিক ভাবে ভিডিও করতেছিল, তাই তাদের ভিডিও করা আমি আর আমার বন্ধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তাই আর কি সার্ভিস রায় যেখানে আগে থাকতো সেখানে যাওয়ার জন্য বন্ধু আমাকে বললো। সেখানে আসলাম, এসে দেখলাম এই জায়গাটি আসলে অনেক ভয়ানক মতন, কারণ এখানকার সবকিছু ভেঙে ভেঙে পড়তেছিল। কখন জানি আমাদের মাথায়ও পড়তে পারে। আর এই ঘরটা ফুল ফাঁকা ছিল, এখানে কোনো মানুষজনও ছিল না, আর এখানে একটু ভয় ভয় লাগতেছিল। আর আমি এদিকে গবেষণার জায়গাটি খুঁজতেছিলাম, কিন্তু গবেষণার জায়গাটি খুঁজে পাচ্ছিলাম না। তাই বন্ধু আমাকে বলতেছিল যে আমি তোমাকে খুঁজে দিচ্ছি, আর আমাকে উপরে দেখাচ্ছিল আর বলতেছিল যে ছাদ ভেঙে পড়বে মাথার উপরে, এখান থেকে দূরত্ব চলে আসো। আর বন্ধু এখানে দেখাচ্ছিল এখানে নাকি গুপ্তধন লুকানো থাকতো। আর এইদিকে একটা সিঁড়ি দেখলাম, তো সিঁড়ি বেয়ে আমি উপরে উঠে আসলাম। এসেই দেখলাম যে সবকিছুই ভেঙে গেছে, এর উপরে আর উঠা যাবে না। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, যার ডাক নাম এবং পরিচিতি নাম ছারপিস রায়, তিনি ছিলেন একজন বৈজ্ঞানিক। তার গবেষণার জায়গাটি ভেতরে না পেয়ে বাইরে চলে এসেছি। অবশেষে বাইরে এসে দেখতে পেলাম। অনেক সময় ঘোরাঘুরি করলাম, অনেক ভালোই লাগতেছিল। তো এখন আমরা চলে যাচ্ছি। তো আজকে ব্লগটি ছিল এই পর্যন্ত। ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানাবেন কে কে চিনেন আর কে কে চিনেন না এই জায়গাটি। ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।